নমস্কার বন্ধুরা, কেমন আছো বলো? আমি সেলাই করতে জানি। সেলাই শিখতে একদিন আমি একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে সেলাই শিখতে শিখতে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। সেই মেয়েটা খুবই ভালো ছিল। সেই মেয়েটার কাছ থেকে সব গল্প শুনতে লাগলাম। সেই মেয়েটা তার দিদুনের কাছে মানে দাদুর কাছে মানুষ হয়েছে। তার মা বাবা আছে, কিন্তু সে দিদা আর দাদুর কাছে মানুষ হয়েছে। তো সেই দিদা দাদু তাকে বিয়ে দিল একটি ছেলের সাথে। সেই ছেলেটা অন্য একটি মেয়েকে ভালোবাসতো। তাই সে ছেলেটা এই শিল্পা মেয়েটির সাথে থাকতো না, কথা বলতো না আর ভালোবাসতো না। শিল্পা মেয়েটির খুবই কষ্ট হতো। যখন সেলাই শিখতো তখনও মেয়েটা সিঁদুর পরেই সেলাই শিখতে আসতো, কিন্তু মেয়েটি এইসব আর সহ্য করতে পারল না। তখন সে দিদা দাদুর বাড়িতে চলে গেল, মানে বাপের বাড়ি চলে এলো শ্বশুর বাড়ি থেকে। তো শ্বশুরবাড়ির লোকেরা ছিল খুবই লোভী মানুষ আর খুব একটা ভালো মানুষ ছিল না। তো এইভাবেই করতে করতে ডিভোর্স দিয়ে দিল সেই ছেলেটিকে। ডিভোর্স দেওয়ার পরেই পরক্ষণে সেই ছেলেটি যাকে ভালোবাসতো তাকে বিয়ে করে নিয়ে এসে, এই কথাটা শুনে এই মেয়েটি, শিল্পা মেয়েটি খুবই ভেঙে পড়ল আর খুবই কষ্টও পেল। কারণ শিল্পা মেয়েটি তাকে ভালোবেসেছিল, ভেবেছিল সংসার করবে, কিন্তু পারল না। তো এখন দিদা দাদুর কাছেই থাকতে শুরু করলো। তো সিঁদুর শাঁখা পলা সব খুলে ফেললো। তো শিল্পা মেয়েটি সেলাই শিখলো। তো সেলাই শিখতে শিখতে একটা সময় তার একজনকে ভালো লেগেছিল। তো আমরা তো জানতাম না কাকে ভালো লেগেছিল। তো সে পরে বলেছিল শিল্পা মেয়েটি যে তার একটা ছেলেকে ভালো লেগেছিল। সেই ছেলেটিকে দেখালো। ছেলেটি দেখতেও সুন্দর ছিল। ছেলেটি মিলিটারি চাকরি করত। তো ছেলেটির সাথে তার পরিচয় হয়েছিল ফোনে করতে করতে তাদের কথা হয়েছিল, প্রেম হয়েছিল আর কথা চলতেই থাকলো। তো একটা সময় আমাদের সেলাই শেখা শেষ হয়ে গেল। 6 মাস ধরে আমরা সেলাই শিখলাম। তো আমাদের সেলাই শেখা হয়ে গেল, যে যার বাড়িতে চলে গেল। তো ওই মেয়েটিও সাথে আমাদেরও যোগাযোগ ছিল। একটা সময় ছেলেটির সাথে, ওই মিলিটারি ছেলেটির সাথে শিল্পা মেয়েটির বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পর মেয়েটি খুবই ভালো আছে আর খুবই সুস্থও আছে। এখন অন্য একটা বাড়িতে থাকে। সেখানে স্বামীর সাথে খুবই সুখে শান্তিতে সংসার করতে লাগলো। তারপরে 1 বছর পর, মানে আমার বিয়ের পর 1 বছর পর তার বিয়ে হলো। বিয়ের পর তাও 2 বছর পর একটি মেয়ে হলো। তো মেয়েটি খুবই সুন্দর আর খুবই দেখতেও কিউট ছিল। তো এইভাবেই সুন্দর করেই সংসারটা করতে লাগলো মেয়েটি। এবার মেয়েটি খুবই সুখে শান্তিতে থাকলো। আমার গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের এই গল্পটা কেমন ছিল আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই। আবার আসবো অন্য কোনো দিন অন্য একটা গল্প নিয়ে।